দিব না ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করেছি, করব। যেই দল আসুক, যেই ক্ষমতা আসুক, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো টেনশন নাই। আমরা চাই যেই দল আসুক এই দেশে ইসলামের পক্ষে কাজ করবে, এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, এই দেশে কোরআনী শাসন করবে। আমরা চাই এটা। যেই দল আসুক আমাদের আপত্তি নাই। যারা ইসলামের পক্ষে কাজ করবে, মুসলমানের পক্ষে কাজ করবে, জনগণের জান মাল নিরাপদ থাকবে, আমরা ওই সরকারের আমরা হাতে হাত ধরে আমরা ইনশাআল্লাহ আমরাও কাজ করব। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো নেতা বুঝি না। আমরা বুঝি এই দেশে শান্তি, এই দেশে মুসলমানের জান মাল নিরাপদ। আমাদের মায়েদের ইজ্জত নিয়ে আজকে লুণ্ঠন করতেছে। আজকে মানুষের কোথায় নিরাপদ আছে? যেইখানে সেইখানে দেখেন ছাদাবাজি, অলিতে গলিতে দেখেন নিরাপদ অসহায় মানুষগুলা তারা খেতে কামারে কাজ করে, তারা ট্যাক্স দিতে হয়। কেন ভাই? তারা তো সরকার থেকে কোনো ট্যাক্স দেয় না, টাকা দেয় না, পরিশ্রম করে তারা খেতে কামারে খায়। আজকে দেখেন চোর ডাকাত বাটপাটদের তারা এই দুনিয়াতে রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল সাজদা হামিমের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা ওই সমস্ত ঈমানদারকে সুসংবাদ দিচ্ছেন যারা রবের হুকুম মেনেছে, যারা নিজের পারিবারিক জীবনে রবের হুকুম মেনেছে, যারা সামাজিক জীবনে রবের হুকুম মেনেছে, যারা আন্তর্জাতিক জীবনে রবের হুকুম মেনেছে, যারা অর্থনৈতিক জীবনে নিজের রবের হুকুম মেনেছে, যারা নিজের ব্যক্তিগত জীবনকে রবের হুকুম মেনেছে, রবের আইন মতে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, বলতেছেন তোমাদের কোনো ভয় নাই। কি নাই? ঈমানদারের কোনো ভয় নাই। যারা এই দুনিয়াতে নিজেদের জীবনকে ভয় করে না, আল্লাহর জন্য তারা নিজের জীবনকে বিলিয়ে দিতে রাজি, তারা গুলি খেতে রাজি, তারা এই দুনিয়ার থেকে বিদায় নিতে রাজি। আল্লাহর কসম করে বললাম, যারা আল্লাহর জন্য নিজের জান আর নিজের মালকে কোরবানি দিবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা খুশখবরি দিচ্ছেন, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তোমরা আনন্দিত হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারকে যে জান্নাতের খুশখবরি দিয়েছেন, বলতেছেন বান্দা ওই জান্নাত তোমার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। 4 প্রকারের সন্তানের পিতামাতা জান্নাতি। ভাই কয় প্রকার? 4 প্রকারের সন্তানের পিতামাতা জান্নাতি। একটু দেখেন, 1 নম্বরে যে সমস্ত শিশু বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়, দেখেন মাত্র 2 দিন আগে রাজশাহী তানোরের ঘটনা সবাই জানেন, ফেসবুকে দেখেছেন, ছোট্ট সাজিদ মাত্র 2 বছরের বাচ্চা। এই ছোট্ট সাজিদ একটা সুরঙ্গ কর্মকর্তা বাহিরেরা ফায়ার সার্ভিস ভাইদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই ছোট্ট সাজিদ যখন নলকূপের মধ্যে, গভীর কূপের মধ্যে পড়ে যায়, 50 ফুটের বতন নিচে চলে যায়, তার যখন বাঁচার জন্য কতই চেষ্টা করলেন, তার মার আহাজারি
মায়েরা হাজারিটা সবাই দেখেছেন। এই দৃশ্য দেখার পর আমার নিজের চোখে পর্যন্ত পানি রাখতে পারে নাই। যেইখানে 32 থেকে 35 ঘন্টা পর্যন্ত গর্ত করে মাটি সরাইয়ে সাজিদকে বের করে নিল, এরপরও সাজিদের প্রাণ বাঁচাইতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই সাজিদের মা তুমি জেনে রাখো মা, ও সাজিদের বাবা তুমি হলো জান্নাতি বাবা, তুমি হলো জান্নাতি মা। যে সমস্ত ছোট অবস্থায় যে সমস্ত বাচ্চাগুলা মারা যায়, যারা এখনো বালেক হয় নাই, আমল নামা যখন পর্যন্ত তাদের আমল নামা খোলা হয় নাই, হাদিসের মধ্যে এসেছে ওই সন্তানগুলা যখন মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাগুলাকে ডাকিয়া ডাকিয়া বলতেছে, ও আমার ফেরেশতারা রে, যে তুই আমার এই বান্দির কলিজার টুকরার সন্তান নিয়ে আসলি, তার জন্য একটা জান্নাতে ঘর বানা। ফাজআল্লাহু বাইতান ফিল জান্নাহ, এর ফেরেশতারা জান্নাতে একটি ঘর বানা, ঘর বানা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করা হয়। ওই সমস্ত শিশু বাচ্চারা যারা নাবালক সন্তানগুলা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, লেখাপড়া করতে গিয়ে নাবালক সন্তানগুলা মারা যায়, মা তুমি ভালোভাবে জেনে রাখো, ওই সন্তানগুলার মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1। 2 নম্বরে ওই সন্তানের মা বাবা বিনা হিসেবে জান্নাতি। যে সমস্ত সন্তানগুলা দিন শিখেছে, ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, নেক সন্তানের মা বাবা, মানকারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লালা হারামাহু ওয়া হাল্লালা হালালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই সমস্ত কোরআনে হাফেজের মা বাবারা, ওই সমস্ত ইমানদারের মা বাবারা যারা নেক আমল করেছে, হালালকে হালাল মানিয়া চলেছে, হারামকে হারাম মানিয়া চলেছে, বলতেছেন ওই সমস্ত কোরআনে হাফেজের মা বাবারা, ইমানদারের ওই সমস্ত যারা নেক আমল করেছেন, তাদের মা বাবা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। 3 নম্বরে দেখেন যারা ওই সমস্ত যারা পাগল, যারা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল, যাদের দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, দুনিয়ার কোনো শোধ নাই। বলতেছেন যারা দেখবেন ট্রেন রাস্তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে শুয়ে যায়, কত পাগলি কত পাগলা, তারা দুনিয়ার মধ্যে 70 বছর 60 বছর ছিল, 1 মিনিট 1 ঘন্টা পর্যন্ত 1 সেকেন্ড পর্যন্ত আমল করে নাই। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত পাগলকে জান্নাতে দিবে তো দিবে, ওই পাগলের মা বাবা কো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা শহীদ, যারা আল্লাহর জন্য, যারা এই দেশের জন্য, জনগণের জন্য যারা শহীদ হয়েছেন, মুফতি আবু সাইদ ভাই, আবু সাইদ যেই শহীদ হয়েছেন, এই সমস্ত আরো অনেক যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বলতেছেন ওই শহীদদেরকে আল্লাহ হিসাব নিকাশ ছাড়া জান্নাতে দিবে। শুধু তাই নয় বাবা, ওই শহীদের মা বাবাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। তার ওস্তাদ সাররে সাকি আল্লাহর ওলি তার সামনে একদিন যখন একটা ঘটনা যখন উল্লেখ করতেছিলেন, এক মাদ্রাসার ওস্তাদ আসছেন, ইরাকে বিজলা নদীর পাশে একটা মাদ্রাসা, হেফজখানা কোরআনের মাদ্রাসা। ওই মাদ্রাসায় কোরআন শিক্ষা করে ছোট্ট একটা ছাত্র আব্দুর রহমান। আব্দুর রহমান বাবা ছোট অবস্থায় মারা গেলেন, মা অসহায়। এই আব্দুর রহমানকে হাফেজ যাওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করালেন, হাফেজের মা হয়ে জান্নাতে যাবেন। হঠাৎ করে একদিন প্রতিদিন নদীর থেকে লোটা করে উস্তাদের জন্য অজুর পানি নিয়ে আসে। একদিন ফজরের বেলায় যখন উস্তাদের জন্য যখন পানি আনতে গেলেন বিজলা নদীর কিনারায়, পানি আনতে গিয়া জোয়ারের বেয়ে ওই আব্দুর রহমান ছোট্ট কোরআনের পাখিটা সাগরের তলে দেশে চলিয়া যায়, ওইখানে মারা যায়। তখন ওস্তাদে এসিয়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার ওস্তাদের কাছে দেখলাম একজন হুজুর অজরে কান্না করে বলতেছে, আর আমি কান লাগাই শুনলাম
বলতেছেন হুজুর আমার একজন ছাত্র তাই 3 সন্তান, বাবা নাই দুনিয়াইতে, মা অসহায়, সন্তানেরকে মাদ্রাসায় দিয়েছেন, কোরআন হাফেজ বানাবে, আলেম বানাবে, হাফেজের মা হয়ে জান্নাতে যাবে। হুজুর ওই সন্তানকে হঠাৎ করে পানি আনতে গিয়ে জোয়ারের পানি বেয়ে সাগরের তলদেশে চলে যায়। হুজুর আমি আব্দুর রহমানের মাকে কি দিয়ে বুঝ দিব? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখলাম সাররে সাকের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছেন হুজুর আমি কি করব? আমি কি আব্দুর রহমানকে আমি কি জীবিত করতে পারবো? বলতেছেন হুজুর আপনি জীবিত করতে পারবেন না, অবশ্য পারবেন না। আমি বলতে চাই আব্দুর রহমানের মাকে আপনি একটু ডেকে বুঝান। বলতেছেন তার মাকে ডাকো। আব্দুর রহমানের মাকে ডেকে আনলেন। আনার পরে হযরত সাররে সাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলতেছেন, মা মা গো মা, ও গো মা, তুমি তো হাফেজের মা হয়ে তুমি জান্নাতে যেতে চেয়েছ, আল্লাহ তোমাকে শহীদের মা হিসাবে তোমাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা বলতেছেন, হুজুর কিছু বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। বলতেছেন, মা তোমার ছেলে দুনিয়াতে নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেল। বললো কেমনে হুজুর শহীদ হলো? বলতেছে তোমার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে বিজলা নদীর কিনারায় জোয়ারের পানি বেয়ে সাগরের তলে দেশে চলে যায়। আব্দুর রহমানের মা বলল, হুজুর আমাকে একটু নদীর কিনারায় নিয়ে চলে যান। যখন আব্দুর রহমানের মা নদীর কিনারায় গেলেন, আর উপরের দিকে মাওলার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর বলতেছেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি এই বিজলা নদীর কিনারায় আমি আব্দুর রহমানকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি লিখলেন, বলতেছেন আব্দুর রহমানের মা বিসমিল্লাহ করে যখন পানির কিনারায় নামলেন, আর আব্দুর রহমান বলে যখন ডাক দিলেন, হঠাৎ করে সাগরের তলদেশ থেকে আব্দুর রহমান ভেসে উঠে মায়ের কাছে চলে আসলেন, সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, হুজুর এটা কেমনে সম্ভব? যে ছেলেটা পানির ভিতরে মরে গেল, এই ছেলেটা কেমনে আবার জিন্দা হয়? সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরে ছাত্র জুনাইদ, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যে সমস্ত আল্লাহর ছোট্ট ছোট্ট বান্দারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তালাবুল আলেম, যারা দিনভর কোরআন শিক্ষা করে, যারা হাদিস পড়ে, ওই ছাত্ররা যখন মাদ্রাসায় থেকে যখন বের হয়, তাদের প্রতিটা কদমে কদমে 1 বৎসর ইবাদত করলে যা সব ওই সব তার আমল নামায় দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই তালাবুল আলেমদের জন্য গোত্রের পিপিলিকা দোয়া করে, সুবহানাল্লাহ। ওই তালাবুল আলেমদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। আব্দুর রহমান ছিল তালাবুল আলেম, কোরআনুল কারীম মুখস্থ করতেছিলেন। এই জন্য যখন সমুদ্রের তলে দেশে চলে গেলেন, ওই সমুদ্রের মাছগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আব্দুর রহমানকে আল্লাহ এই সাগরের তলদেশে আল্লাহ আপনি অক্সিজেনের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। ওই মাছে দোয়া করেছে, আর মায়ের দোয়া সহ আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। কি ভাই রাজি আছেন তো? সন্তান মাদ্রাসায় দিবেন। এই সামনে আমাদের কোরআনের বাগান, দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, আমাদের পাশে গোরস্থান, এইখানে আমাদের মায়েরা শুয়ে আছেন, আমার বাবারা শুয়ে আছেন। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হলে ছেড়ে দেব, কষ্ট হয়। আমি বলতেছিলাম, এরে বাবা, মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও কবুল হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট বাচ্চা, বাবা মারা গেলেন এতিম, বাইজিদ বুস্তামির মা মানুষের পাড়ায় পাড়ায় বাড়িতে কাজ করেন। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করালেন। ভর্তি করাইয়া উস্তাদের কাছে হাতে তুলে দিলেন, হুজুর আমার ছেলেটাকে
মানুষের বতন আপনি মানুষ বানাইয়ে দিবেন। কি মানুষের বতন মানুষ বানাইয়ে দিবেন। হুজুরের কাছে দিয়ে গেলেন। এই ছোট্ট বাইজিদ বুস্তাবি যখন কোরআনুল কারীম পড়তেছেন, হুজুরের কাছে কয়েকদিন পরে, সপ্তাহ 10 দিন পরে বাইজিদ কান্না শুরু হয়ে গেল। বলতেছে, হুজুর আমি বাড়ি যাব, আমার মায়ের জন্য আমার মন জ্বলে, মাকে দেখতে যাব। হুজুর বলেছেন, তোমার মা বলেছে তুমি যেই দিন মানুষের বদন মানুষ হবে, আলেম হবে, সেই দিন তুমি তোমার মায়ের কাছে ফিরে যাবে। ছোট্ট বাচ্চা দেখেন, কত ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের মাদ্রাসায় পড়ে, রাতভর ধরে কোরআনুল কারীম মুখস্থ করে। বাইজিদের মনে ছটপট করে কান্না করতেছে। হুজুর বলতেছে, বাইজিদ তুমি যদি তোমার মাকে যদি দেখতে যাও, হুজুরে বাইনা করে দিল, বলতেছে তাহলে তুমি এই পরিমাণ আমাকে সবক শুনাইতে হবে। এই কথা বলার পর বাইজিদের কারিশমা দেখেন, যার কালাম তার কথা আল্লাহ তাআলা, বাইজিদ কোরআনুল কারীম পড়তেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যেই পরিমাণ বাইজিদকে সবক দিয়েছেন, এর চাইতে আরো 3 গুণ বেশি বাইজিদ সবক মুখস্থ করে হুজুরকে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে এটা সম্ভব? বাইজিদ বলতেছেন, হুজুর এটা আমার কোনো শক্তি না, যার কালাম তিনি তার কলবের মধ্যে তিনি বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইজিদ মাকে দেখতে গেলেন, দরজায় যেয়ে টনটন করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পর বাইজিদের মা দরজা খুলে না, বলছে, মা আমি আপনার বাইজিদ, আপনাকে দেখতে আসি। বাইজিদের মা বলছে, তুমি বাইজিদ আমার হতে পারো না, আমার বাইজিদ সেই দিন ফিরবে যেই দিন মানুষের বতন মানুষ হবে, সেই দিন ফিরবে। বাইজিদ দীর্ঘ অবস্থায় দাঁড়ার পরে দিয়া আবার হুজুরের কাছে চলে গেলেন। বলছেন, হুজুর আমার মা দরজা খোলে নাই, আমি মানুষের বতন মানুষ হব। এই বাইজিদ কিতাবের মধ্যে সে হুজুরের কাছে লেখাপড়া করে মানুষের বতন মানুষ হয়ে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুজুরকে স্বপ্ন দেখিয়েছেন, তোমার মাথার পাগড়ি বাইজিদকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। হুজুরের মাথার পাগড়ি নিয়ে বাইজিদের মার গেছে ফিরে গেলেন। আর তখন বাইজিদের মা বাইজিদকে দরজা খুলে বুকে জড়াইয়ে সুমা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, এই বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কুদরতে একদিন যখন আল্লাহ তাআলা বাইজিদকে স্বপ্ন দেখালেন, বলতেছেন, বাইজিদ আজকে তুমি চলে যাও ওই খ্রিস্টান পাদ্রীদের মিলন মেলা, ওইখানে চলে যাও, খ্রিস্টানদের তুমি পোশাক পরে চলে যাও। বলছে, কেমনে হবে? বলছে, তুমি যাও, যা কিছু করার মালিক আমি আল্লাহ। বাইজিদ খ্রিস্টানদের পোশাক পরে খ্রিস্টানদের মিলন মেলায় চলে গেলেন। ওইখানে যাওয়ার পর দেখতেছেন খ্রিস্টান পাদ্রী চেয়ারে বসছে আর চেয়ার খেলতেছে। সবাই দেখার পর অন্যান্য খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেলেন। বলছে, আপনি কেন কথা বলতেছেন না? আপনি আমাদের প্রভু। বলছে, বলবো তো বলবো, কেমন করে বলবো? এইখানে একজন মুসলমানিত্ব আছে, একজন মুসলমান আছে, একজন ইমানদার আছে। বলতেছে, আপনাদের যদি শত্রু থাকে দেখাই দেন, আমরা তাকে হত্যা করব। বলছে, শত্রু আসলে হত্যা করতে নাই, তাকে বুঝাপড়া করতে হবে, দিতে হবে। বাইজিদকে 7টা প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। এবার বাইজিদ বলেছেন, তুমি আমাকে 7টা প্রশ্ন করেছ। বলছে, তুমি যদি আমার 7টা প্রশ্ন জবাব দিতে পারো তাহলে আমি তোমার কথা মানব, আর যদি 7টা প্রশ্নর যদি জবাব দিতে না পারো এইখানে তোমাকে হত্যা করা হবে। বলো, আমি মানলাম। বাইজিদ সমস্ত প্রশ্ন জবাব দিলেন। বাইজিদ একটা প্রশ্ন করলেন ওই খ্রিস্টান পাদ্রীকে, বলার পরে দিয়ে চুপ হয়ে আছে। সমস্ত খ্রিস্টান পাদ্রী বলল, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের বড়, আপনি আমাদের লিডার, আপনি কেন কথা বলবেন না? 7টা প্রশ্ন করছেন, বাইজিদ উত্তর দিয়েছে, আর আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি কেন উত্তর দিবেন না? বাইজিদ শুধু একটা প্রশ্ন করেছে, জান্নাতের আর আকাশের চাবি কি তুমি বলো। তখন খ্রিস্টান পাদ্রী বলল, বাইজিদ যে আমাকে প্রশ্ন করলো, আমি ওই প্রশ্ন বলতে উত্তর দিতে পারবো, তবে তোমরা মানি নিবে কিনা? বলতেছেন, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের বড়, কেন আমরা মেনে নিব না? আপনি বলেন। তাহলে তোমরা শুনে রাখো,
এই বাইজিদের প্রশ্ন, জান্নাতের ছাবি আর আকাশের ছাবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী বাইজিদের হাতে ঈমান এনে মুসলমান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, মায়ের দোয়া আছে, মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল। অনেক লম্বা আলোচনা, রাত অনেক হয়েছে, আমাকে বারবার পিছন থেকে বলতেছে যে আলোচনা হুজুর শেষ করে দেন। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা যদি কখনো হায়াতে বাঁচাই রাখে, এই ময়দানে আবার ইনশাল্লাহ বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য ছোট্ট আপনাদেরকে পরিশেষ, আমরা আমাদের সন্তানগুলোকে, কলেজের সন্তানগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কোরবানি করে দিব। বাবারা, মায়েরা, পরকালে তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। এই জন্য ভাই, নিজের সন্তানগুলোকে দ্বীন শেখায়, নিজের সন্তানগুলোকে ইসলাম শেখায়। আপনি মারার পর আপনার কবরে যাইয়া আপনার সন্তান কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, হাত তুলে দোয়া করবে। কোন সন্তান যদি কোন বাবার কবরে, মায়ের কবরে যদি দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, 40 দিন কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। কি ভাই, লাভ আছে কিনা? আমাদের পাশে গোরস্থান, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মা, নাকি ওনার মা মারা গেছেন কিছুদিন আগে দিয়ে। আল্লাহ তাআলা যেন ওনার মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানান, আল্লাহুম্মা আমিন। ওনার বাবার আজকে মৃত্যুবার্ষিকী, এই দিনে ওনার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। ওনার বাবার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা দায়িত্বশীল কমিটি আছেন, সকলের জন্য দোয়া করবেন। সবার মা বাবা যারা কবর চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমাদের এখানে যারা বৃদ্ধ বাবার আছে, নওজোয়ান যুবক ভাইরা আছে, পর্দারের মা ও বোনের আছে, সবার জন্য দোয়া করব। খাস করে কেউ দোয়া শেষ করা সারা যাবেন না। ইনশাল্লাহ আপনাদের জন্য তবরুকের আয়োজন করা হয়েছে, সবাই তবরুক নিয়ে যাবেন। সংক্ষিপ্তভাবে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই কিছু কথা বলবে। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এখানে ওরকম কোনো টাকা তোলার, কোনো ছাদা তোলার এরকম কোনো আলোচনা নেই। তবু আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই মাহফিলে অনেক খরচ, ফ্যান্ডেল, মনে করেন মাইকিন, বিভিন্ন অনেক খরচ আছে। এখানে লিল্লা বোর্ডিং আছে, ছাত্র আছে। আপনাদের পকেট থেকে যার যেরকম সমাপ্ত ওই পরিমাণ হাতে নিয়ে নেন। আমাদের ছাত্র ভাইরা আছে, সামনে এসে রুমাল নিয়ে আপনারা ওদের হাতে দিয়ে দেন। আমরা 5,000, 10,000, 20,000 নাই, আপনারা আপনাদের অনুযায়ী পরকালের দান, এটা পরকালের আপনার সামান, যে আপনি এই দুনিয়াতে দান করবেন, আখিরাতে পরকালে আপনার এটা রাসূল আল্লাহ তাআলা নাজাতুল উসরা করে দিবে। আর সদকাতু তারাক্কাতুল বালা, সদকা করলে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে, আল্লাহ তাআলা পরকালে নাজাতুল উসরা করে। এই জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবার নামে 500 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 100, 200 যে যা পারেন দেন। কেউ যারা যা দিতে চান স্টেজে দিয়ে যান, অথবা ছাত্র ভাইদের হাতে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছিল 10টার সময় দোয়া করা। আমাদের শীতের সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না, এজন্য আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছিল যে এশার পর আমরা বক্তব্য দেব, রাত্রি 10টার সময় দোয়া হবে। অলরেডি 10:30 বাজলো প্রায়। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনারা আমাদের আহ্বানে এসেছেন দোয়া মাহফিলে, এই জন্য আমি সবাইকে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমরা খুবই খুশি হয়েছি আপনারা আমাদের আহ্বানে আজকে দোয়ার মাহফিলে, জালসা মাহফিলে এসেছেন। এই জন্য আমাদের এলাকার অনেকেই মাহফিলের ব্যাপারে আগ্রহ জানান। অত্র মাহফিলটা অনেক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যম দিয়ে এই মাহফিল প্রতি বছর পরিচালিত হয়। কবরবাসীরা আমাদের দিকে চেয়ে আসেন, তাদের জন্য দুয়ার জন্য এই মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনার জন্য এই মাহফিল। আর মাদ্রাসা কমিটি
সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আপনারা সম্মানিত মেহমান, মেহমানের সুন্নাত হলো মেহমানদারির ব্যবস্থা করা, সাথে যতটুকু তোলাই। মেহমান আপনারা এসেছেন মাদ্রাসার ডাকে, আমাদের ডাকে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মেহমানদারি করার জন্য। আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদ্রাসা জালসা হবে, কোনো আলাই কালেকশন আপনাদের কষ্ট আমরা দিব না। আপনারা যদি মনে করেন যে জালসা মাহফিলে খরচ খরচার ব্যাপার আছে, তাহলে আপনারা শরীক হতে পারেন, আমরা কাউকে কষ্ট দিব না। অনেক মাহফিলে মানুষকে জোর জবরদস্তি করে মানুষকে আদায় করা হয়, মনে কষ্ট দেওয়া হয়। আমরা কারো আপনাদের দুয়ার জন্য ডেকেছি, আপনারা মেহমান, আমরা মেহমানকে কোনো কষ্ট দিব না। এই জন্য আমরা কারোর কাছে বাকিও নিব না। মনে হয় আপনারা নগদ কিছু থাকলে দিবেন, আমরা বাকির খাতা তৈরি করে নিই, বাকির খাতা আমাদের চালু নাই। যার মনে হবে নগদ দিবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য। আপনাদেরকে আমরা কোনো কষ্ট দেব না, কোনো আদায় নাই। আপনারা মনে হয় 10 টাকা দিবেন, না না দিবেন, এই প্রতিষ্ঠান প্রতি বছর চলবে, এরকম মাহফিল প্রতি বছর চলবে। 30, 35, 40 হাজার টাকা খরচ হয়। আপনারা যদি মনে চাই যে আত্মীয় স্বজন পিতা মাতা কবরে শুয়ে আছে, তাদের জোয়ার জন্য দিবেন ইনশাআল্লাহ। আমরা কারো কাছে জোর করে চাই না। আপনি কত দিবেন, আপনি কত দিবেন বলেন, দাম আপনি আরো দেন, এখন যাবেন। আমাদের কমিটির সিদ্ধান্ত আপনারা একটা আপনাদের আমরা চাই করার জন্য। যদি মনে দয়া হয়, মনে আশা হয়, যদি দোয়া চান, তাহলে আপনারা রুমালে দিবেন ইনশাআল্লাহ। ভালো আছে। আমাদের মাদ্রাসায় পড়াশোনা আলহামদুলিল্লাহ, এখান থেকে ছাত্ররা পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে শিলংয়ের সাথে পড়াশোনা করছে। আপনারা জেনে খুশি হবেন, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলিও শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসায় ক্লাস 5, 8 এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত এখানে তোলা হয়। আপনারা খুশি হবেন, 2 জন ছাত্র, তৃতীয় বক্তা এবং দ্বিতীয় বক্তা আমাদের মাদ্রাসার ছাত্র, এবং এখান থেকে তারা শিক্ষা লাভ করে, ওয়াজ মাহফিল শিক্ষা লাভ করে, সেখানে বিভিন্ন এই জেলার ভিতরে বিভিন্ন জায়গায় তারা ওয়াজ মাহফিল করে আলহামদুলিল্লাহ। দক্ষ কমিটির দ্বারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং দক্ষ কমিটির দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আপনারা জেনে খুশি হবেন, এখানে আমরা 3 বেলা রান্না করে ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দোয়া করবেন, আপনারা শুধু দোয়া করবেন। আপনারা এসেছেন আমাদের সম্মানিত মেহমান, মেহমানদেরকে কষ্ট দিয়ে আমরা কোনো কালেকশন করবো না। আমাদের সিদ্ধান্ত গত কয়েক বছর ধরে চলছে এরকম। আপনাদেরকে কোনো কষ্ট দিব না। আপনারা প্রতিবার জালসা শুনতে আসবেন, মন খুলে জালসা শুনবেন, দোয়া করবেন এবং দোয়া হবে সবার জন্য। এখানে ওয়াজ হবে কম, দোয়া হবে বেশি। দীর্ঘক্ষণ দোয়া করবেন হুজুর, হুজুর ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন প্রাণ খুলে। আমরা ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করছি। আর এখানে আরেকটি ব্যবস্থা করা হয়েছে, যারা মনে করেন আপনাদের ছেলেরা আছে 1 ঘন্টা বা 2 ঘন্টা মক্তবে পড়ার মতো স্কুলে পড়ে, আর এখানে যদি মনে করেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা এখানে পড়াবো, আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা এসে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠাবেন, জোহর পর হোক, মাগরিব পর হোক, আপনার ফজর পর হোক, যে কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমাদের এখানে আপনাদের ছেলেদেরকে পাঠাবেন, আমরা পড়াবো তাদেরকে ইনশাআল্লাহ। আর বিশেষ করে সবশেষে কথা, এই মাদ্রাসার যারা জমিদাতা পরিবার, আজহার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেজমিয়া এবং তার ভাইরা, তাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার জায়গা দান করা হয়েছে। আর আপনাদের সবার দানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বিল্ডিং, 1 তলা বিল্ডিং, সামনে 2 তলা হবে, 3 তলা হবে। এই টাকা কিন্তু যোগানদার আপনারা। এই জন্য জমিদাতা পরিবারের জন্য খাস করে দোয়া হবে। এই পাশে গোরস্থানে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে। এবং যারা এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারা দেশে বিদেশে যারা আছেন, যারা টাকা পয়সা দান করেছেন, 10,000, 5,000, 1,000, 2,000, আমরা মাহফিলে বাড়ি বাড়ি তুলেছি, সবার জন্য হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, উনি বলেছেন এই মাদ্রাসায় ওনার আব্বা প্রাণ করে দান করতেন। উনিও ইনশাআল্লাহ মাদ্রাসার যে কোনো কাজ কামের জন্য উনি প্রথম কাতারে আছেন। উনি মাদ্রাসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং যেভাবে উনি বলেছেন যে আমার নিজের মাদ্রাসা, আমার আব্বা যেমন বলে গিয়েছেন এই নয়গোলা দারুল কোরআন মাদ্রাসা আমার, তিনিও বলেছেন যে এই মাদ্রাসা আমার,
যাবতীয় যা কিছু কাজ কাম আমি করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এজন্য ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, মোজাম্মেল হক সাহেব এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন, এবং যারা টাকা পয়সা দান করেছেন সবার জন্য দোয়া হবে। বিশেষ করে মাদ্রাসায় বোলিং এ যারা চাউল দান করে তাদের জন্য দোয়া হবে। আপনার মোড়ে মুজিবুর রহমান মিল মালিক মুজিবুর রহমান মামা অসুস্থ আছে, তার স্ত্রী রুমেল ভাইয়ের আম্মা ইন্তিকাল করেছেন, দোয়া দিয়েছেন খাস করে, সবার জন্য নাম করে দোয়া করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রত্যেক বছর আপনারা জালসা শুনতে আসবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো কালেকশনের জন্য জোরাজুরি করব না, এরা মনে করেন বিনা কালেকশনের মাহফিল। সবশেষে আমি যে কথা বলবো, গত বছরের আমাদের সংক্ষিপ্ত 1 মিনিটের আইডিয়া শুনিয়ে দিচ্ছি আমরা যে মাহফিলটাতে কেমন খরচ হয়। আমরা গত বছর বাড়ি বাড়ি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে 51,000 টাকা কালেকশন করেছিলাম। জালসার পূর্বে আপনারা যারা বাড়ি বাড়ি গিয়েছিলেন বিভিন্ন দাতা 1,000, 2,000, 3,000, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, জালসার পূর্বে আমরা বাড়ি বাড়ি 51,000 টাকা কালেকশন করেছিলাম গত বছর। আর এই স্টেজে 12,310 টাকা হয়েছিল গত বছর। আজকে হয়তো কয়েক হাজার হবে, 2,000, 3,000 হবে, ইনশাআল্লাহ রুমালে হবে। যা হোক, এটা আমাদের কাছে লাখ টাকা, এটা আমাদের কাছে লাখ টাকা। আমাদের শুধু দোয়ার দরকার, আমার এই প্রতিষ্ঠানে শুধু দোয়া করা পড়ে ইনশাআল্লাহ। এই নয়গোলা এলাকাবাসীর সৌভাগ্য, এখানে কয়েকটা মাদ্রাসা আছে। আপনাদের দান, আপনাদের অবদান, আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের এলাকার জন্য রহমত দেবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের গত বছর আয় হয়েছিল মাহফিলের পূর্বে 51,000 আর মাহফিলের স্টেজে 12,310 টাকা, মোট 63,310 টাকা আয় হয়েছিল। আর ব্যয় হয়েছিল মাহফিলে জালসাতে 30,790 টাকা। আর আমরা আপনাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, এখানে ব্যয় হয়েছিল 17,422 টাকা। মোট গত বছর ব্যয় হয়েছিল 48,212 টাকা। গত বছর মাহফিলে জালসা হলো 30,790, আর তামাক করেছিলাম 800 লোকের আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। এবারে আলহামদুলিল্লাহ আপনাদের পুরুষ মা বোনদের সবারই যারা আছে সবার জন্য, এবং আরো আমাদের এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী প্রায় 1100, 1150 লোকের মতো খাওয়া দাওয়া আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া। 1150 মতো লোক, তাদের সবার আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, এটা আপনাদের দোয়া। ইনশাআল্লাহ এবারও হয়তো 48,000-50,000 টাকা খরচ হবে, এটা আপনাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। যে প্রতি বছর যেন এই মাহফিল চালু থাকে, প্রত্যেক বছর যেন এই মাহফিল হয়, আপনারা দোয়া করবেন এবং নির্দ্বিধায় আসবেন। অনেকে আমাদের কাছে বলে, হুজুর অমুক মাদ্রাসার জালসা কালেকশন হবে, আমরা যাবো না, মানুষ হয় না, এখানে কোনো কালেকশন হবে না। 1 মিনিটের কালেকশন, 1 মিনিটে রুমাল ধরবে, বাস দোয়া হবে। এটা আমার দোয়াটার মুখ্য উদ্দেশ্য। এই জন্য হুজুরকে প্রাণ খুলে বলবো, সবার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। অনেক আশা নিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা অংশগ্রহণ করেছিলেন এই কারণে দেশটা যেন বৈষম্যহীন হয়, বাংলাদেশ যেন ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হয়, বাংলাদেশে যেন ভেদাভেদ না থাকে, সুশাসন যেন কায়েম হয়। এই জন্য হুজুর প্রাণ খুলে দোয়া করবেন, সব দাতার জন্য দোয়া করবেন, জমিদাতা পরিবারের আমরা এখানে যারা শুয়ে আছি সবার পিতা মাতা, যাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, সবার জন্য দোয়া করবেন। যারা বেঁচে আছেন, অসুস্থ আছেন, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের হ্যান্ডেলে করা হয়েছে, মা বোনদের হ্যান্ডেলে করছে, মা বোনের মহিলাদের হ্যান্ডেলে। যে আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد
মাইকে কেন বলবো, আপনারা দিতে থাকেন না, দর্শর পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ছাত্ররা তাবারক করে নিতে থাকো। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম মাওলা। আয় আল্লাহ তাআলা, আমরা একটি কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে মাওলা, আয় আল্লাহ, আমরা অনেক মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবারা সহ আমরা একত্রিত করেছি মাওলা। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছে আর যারা শোনার জন্য এসেছে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য এই নামাজ, আয় আল্লাহ, এই আয়োজন, এই মাহফিল আল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বিভাগ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে মাওলা, যারা 1 টাকা থেকে মাওলা 1000 টাকা দিয়ে যারা সহযোগিতা করেছেন মাওলা, আয় আল্লাহ, মাহফিলের পূর্বে যারা যে সমস্ত মা বোনেরা দান করেছেন, যে সমস্ত ভাইরা দান করেছেন মাওলা, আয় আল্লাহ তাআলা, এই মজমায় মাহফিলের মজলিসে যে সমস্ত ভাইরা মায়েরা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করিয়ে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই দানের উসরা করে আল্লাহ, যাদের আপনজন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, বংশধর যারা কবরস্থ হয়ে গেলেন আল্লাহ, প্রত্যেকের কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাওলা কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি দ্বীনের মারকাজ হিসাবে কবুল করিয়ে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় মাওলা মায়ের কলিজার টুকরা সন্তান, বাবার কলিজার টুকরা সন্তান, আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনামণিরা মাওলা, রাত দিন মাওলা জাগৃত রেখে মাওলা, আয় আল্লাহ, কনকনে শীতের মধ্যে মাওলা, আয় আল্লাহ, গভীর রাতে উঠে মাওলা তোমার কালাম তালাওয়াত করে আল্লাহ, আয় আল্লাহ, মা বাবার কত মনে আশা, হাফেজ বানাবে, আলেম বানাবে মাওলা, আয় আল্লাহ তাআলা, মা বাবার কলিজার টুকরার সন্তানগুলাকে কবুল করিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবারা হাফেজের মা হয়ে জান্নাতে যেতে চাই মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, কত মায়েরা হাত তুলেছে মাওলা, কত বৃদ্ধ বাবারা হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমাদের সাথে মাওলা, আয় আল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে ইকরাম হাত তুলেছে মাওলা, নওজোয়ান যুবক ভাইরা হাত তুলেছে মাওলা। আয় আল্লাহ, জানি না কার হাত কার আপনার পছন্দ হয়, আয় আল্লাহ, ওই হাতের উসরা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দিন। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম রে আল্লাহ, এমন গুনাহ করেছি নিজের মা জানে না, নিজের বাবা জানে না রে বাউলা।
স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না রে মাওলা। স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না। ছাত্র গুনাহ করেছে, উস্তাদ জানে না। উস্তাদ গুনাহ করেছে, ছাত্র জানে না। আয় আল্লাহ, দেশের প্রধানমন্ত্রী গুনাহ করে মাওলা, জনগণ জানে না রে মাওলা। আয় আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সব জানেন মাওলা। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আয় আল্লাহ, আমরা যা জানি না মাওলা, আপনি তা জানেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহগার বানায় মাওলা কবরে নিয়েন না। আয় আল্লাহ, গুনাহগার বানায় যদি কবর নেন, আয় আল্লাহ, কবর আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। মাওলা, এই কনকনে শীতের মধ্যে মাওলা, আয় আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য কত মায়েরা বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া মাওলা, নিজের সন্তান ছাড়িয়া মাওলা, আপনাকে পাওয়ার জন্য মাওলা মাঠে ময়দানে চলে এসে রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দাকে, আপনার বান্দেকে আল্লাহ খালি হাতে ফিরাই দিয়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না রে আল্লাহ। দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য ছোট্ট মশার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ। দুনিয়ার সামান্য পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ, কেমন করে আল্লাহ কবরে সাপ বিচ্ছুকের কামড় সহ্য করিব রে আল্লাহ। একবার সাপ ধ্বংস করে রে মালিক, 70 গজ মাটির নিচে চলিয়া যাইবে রে আল্লাহ। আল্লাহ, আপনার কি একটু দয়া হয় না? আপনার কি একটু মায়া হয় না রে আল্লাহ? কত বুড়া বুড়া লোক মাওলা আমার ডাইনে বসে আছে রে আল্লাহ, আমার বামে বসে আছে, আমার পিছনে বসে আছে, আমার সামনে বসে আছে মাওলা। যাদের চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল রে আল্লাহ, গায়ের লোম পর্যন্ত সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি বলেছেন যাদের দাড়ি সাদা হয়ে যায় তাদের যদি তাকান আপনি মাওলা শর্মিন্দা হয়ে যান। আয় আল্লাহ, এই বুড়া বুড়া লোকগুলাকে কেমন করে জাহান্নামে দিবে? আয় আল্লাহ, তারা তো জাহান্নাম সহ্য করতে পারবে না রে আল্লাহ। জাহান্নামের দাম সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, যেদিন কঠিন হাসরের ময়দান, যেই দিন 12 সূর্যের তাপ মাথার উপরে পড়বে, মাথার মজগুলো পশপশ করিতে থাকবে, যেই দিন সকল মানুষ উলঙ্গ হইয়া থাকবে, কেউ করে দিকে তাকাইতে পারবে না, সন্তান মায়ের দিকে তাকাতে পারবে না, মা সন্তানের দিকে তাকাতে পারবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাতে পারবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাতে পারবে না রে আল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ আপনার আরশের নিচে ছায়া দান করেন আল্লাহ। আপনার রহমতের বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার চতুর্পাশে মাওলা কত গোরস্থান, কত কবর বাড়ি মাওলা, আমাদের সামনে গোরস্থান মাওলা রে। আমাদের সাথে যারা হাত তুলেছেন মাওলা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের কলেজের টুকরার সন্তান নাই। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক আগুনে পড়ে মারা যায় রে মাওলা। প্রতিদিন কত ভাই, কত মা, কত বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মাওলা রে। জানি না আমাদের কার কখন কোথায় মৃত্যু হয়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বড় বড় রোগ শোক হইতে হেফাজত করিয়েন আল্লাহ। আসমানি বলা থেকে হেফাজত করিয়েন আল্লাহ, জমিনি বলা থেকে আল্লাহ হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সাথে কত এতিম সন্তান
হাত তুলেছে রে মাওলা, আমি একজন এতিম অসহায় গুনাহগার বান্দা, মা নাই বাবা নাই। মাওলা রে, মায়ের কত ভালোবাসা, কতদিন কত বছর হয়ে গেল মায়ের চেহারা দেখি নাই। রাত যখন গভীর হয়ে যেত, যখন রাত 2টা 1টা যখন বাজত, মাহফিল করে যখন বাড়িতে ফিরতাম, মা দরজা খুলে দাঁড়ায় থাকতো, আর কখন আমার বাসাদন বাড়ি ফিরবে রে আল্লাহ। আজকে দুনিয়াতে মা নাই বাবা নাই, আজকে আমার কেউ খোঁজ খবর নেই না রে মালিক। আজকে আমাকে আর কেউ ডাকে না, আমি আর ঘরে যাইয়া মা মা করে পাই না, বাবা বাবা করে আর ডাকতে পাই না রে আল্লাহ। এই মাহফিলের এই মাদ্রাসার সভাপতির মা কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেল, আমার কাছে দোয়া চাইছেন। তার দুনিয়াতে বাবা নাই, বাবার জন্য দোয়া চাইছেন। কত এতিম সন্তান বাবা হারা মা হারা, দুনিয়াতে আসার পর মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। ওই সন্তানগুলা হাত তুলেছে রে আল্লাহ। আপনি বলেছেন মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। বাবারা হাত তুলেছে, মায়েরা হাত তুলেছে, সন্তানেরা হাত তুলেছে। আল্লাহ, যে সমস্ত মা বাবা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ, ওই দোয়া আপনি কবুল করিয়ে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন, মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন, বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যার বেঁচে আছে মা, দুনিয়াতে যার বাবা বেঁচে আছে রে ভাই, যার মা বেঁচে আছে তার জান্নাত, যার বাবা দুনিয়াতে আছে তার জন্য রহমত। হে আল্লাহ, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি মাওলা। মায়ের মনে কত দুঃখ দিয়েছি, বাবার মনে কত দুঃখ দিয়েছি রে আল্লাহ। মা বাবার অবাধ্য অভিশপ্ত সন্তান বানায় মাওলা কবরে নিয়ে না রে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, হায়াতে তৈয়্যিবা দান করেন আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবাকে সুস্থতার জিন্দগি নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষকের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষককে আল্লাহ আপনার গোলামি করার জন্য কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করিয়ে নেন। আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার যারা দাতা আছেন আল্লাহ, তাদের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, কত ভাই গোপনে দান করেছেন, এক ভাই 5,000 টাকা নাম বলে নাই। আয় আল্লাহ তাআলা, তার জানে মালে বরকত দান করেন আল্লাহ। মা বাবা যদি বেঁচে থাকে, হায়াতে তৈয়্যিবা দান করেন আল্লাহ। আর যদি মা বাবা কবরে চলে যায়, মায়ের বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের মধ্যে কতজন অসুস্থ, আয় আল্লাহ, আল্লাহ কতজনের মা অসুস্থ, কতজনের বাবা অসুস্থ, কতজনের সন্তান অসুস্থ। আয় আল্লাহ, আপনি সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের এক মুজাহিদ ভাই, আয় আল্লাহ, ইসলামের জেন্ডা ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে মাওলা। আয় আল্লাহ তাআলা, দুর্ভিক্ষরা মাওলা গুলিবিদ্ধ করেছেন আল্লাহ। ওসমান হাদি ভাইকে আল্লাহ যদি হায়াত থেকে হায়াত বাড়াই দেন আল্লাহ। আর যদি হায়াত যদি শেষ হয়ে যায় রে মাওলা, আয় আল্লাহ শহীদি মর্যাদা দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এরকম ওসমান হাদির মতন আল্লাহ লক্ষ লক্ষ ওসমান হাদি আল্লাহ আপনি তৈরি করে দিন আল্লাহ। ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এই বাংলার মাটিকে আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করিয়ে নিন আল্লাহ। আয় আল্লাহ, আপনার জমিনে আয় আল্লাহ আপনার দিন কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে মাওলা যে সরকারে নিযুক্ত হয় মাওলা, আয় আল্লাহ ওই সরকারকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ।
ন্যায় নীতির উপরে মাওলা দেশ পরিচালনা করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ মানুষের জান মাল নিরাপদ থাকার আল্লাহ সে তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের থেকে যে জুলুম আল্লাহ অত্যাচার উঠে দেন আল্লাহ, ছাতাবাজি দোকাবাজি বাটপারি আল্লাহ সন্ত্রাসী মাওলা আল্লাহ লুণ্ঠন আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ সকল মুসলমানদেরকে আল্লাহ এক এবং এক হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা গোটা আল্লাহ বিশ্বের মুসলমানদের অনেক জায়গায় মুসলমানেরা মাওলা নির্যাতিত নিপীড়িত মাওলা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জান মাল আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। কাশ্মীরের মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা ইন্ডিয়ার ভারতের মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে আল্লাহ আল্লাহ আপনার হুকুম মতে চলার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলার জমিন হলো মাওলা ইসলামের দেশ, ওলিওয়াল্লাদের দেশ, শাহপরানের দেশ, শাহজালালের দেশ। আল্লাহ তাআলা এই দেশকে কোনোদিন নাস্তিকের হাতে মাওলা বিজাতিদের হাতে যেন না যায়, যেন ইহুদি খ্রিস্টান বিজাতিরা যেন এই বাংলাদেশের মাটি যেন ছোঁয়া না দেখতে পায় মাওলা। আল্লাহ এই বাংলাদেশ মাওলা আল্লাহ অনেক রক্তের বিনিময়ে মাওলা এই দেশ স্বাধীন করেছেন মাওলা। যে সমস্ত দ্বারা অক্লান্ত পরিশ্রমে এই দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে মাওলা, যারা কবরে চলে গেছেন আল্লাহ ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা দুনিয়াতে বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে শেষ ফরিয়াদ মাওলা, মাওলা রে জানি না কখন কোথায় মৃত্যু হয় রে আল্লাহ। আল্লাহ বেঈমান বানায় মৃত্যু দিয়েন না রে আল্লাহ, সুদখোর ঘুষখোর বানায় মৃত্যু দিয়েন না রে আল্লাহ, হাইয়ান জানোয়ারের বতন মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনার গোলাম হিসাবে ইমানে মৃত্যু নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ মৃত্যু করে যাবেন কালিমা নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ অনেকে হাত তুলেছে মাওলা আপনার দুয়ার মহতাজ রে মাওলা, অনেক বেকার যুবক হাত তুলেছে আল্লাহ, ওই সমস্ত বেকার যুবকদেরকে আল্লাহ আপনি চাকরির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ অনেকের সন্তানগুলা পুঙ্গ প্রতিবন্ধী অসুস্থ মাওলা, আমাদের সাথে অনেক প্রতিবন্ধী ভাই হাত তুলেছেন মাওলা। এক ভাই বলছেন ভাই আমার মেয়ে প্রতিবন্ধী, বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে পারি না। হে আল্লাহ আপনি কাদের কুদরত, আল্লাহ আপনি ওই সমস্ত আপনার বান্দাদেরকে আল্লাহ আপনার গায়েবী সাহায্য করিয়েন আল্লাহ। আল্লাহ এই ময়দানে আল্লাহ আপনার একজন প্রেমিক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ অনেক দুনিয়ার থেকে মাওলা অনেক ভাই অনেক বোন মাওলা আয় আল্লাহ এই মাদ্রাসায় অনেকের মহব্বত ভালোবাসা মাওলা আয় আল্লাহ অনেকে কবর চলে গেছেন, আয় আল্লাহ অনেকে দান করতেছেন মাওলা। আয় আল্লাহ এক ভাই গোপনে দান করেছেন 5,000, আয় আল্লাহ তার মনের সমস্ত নেক মাকসাদ আল্লাহ আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ মাওলা আয় আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে কালিমার সাথে কবুল করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ যেই দিন মৃত্যুর বিছানায় উত্তর সিনের ঘরে শোয়াই দেওয়া হবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কালিমা জারি করিয়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।